খবরের দিকে, কারণ ব্যারাকপুরে যেমনটা জানা যাচ্ছে 25 বছরের পুরনো প্রাইমারি স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়েছে। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে কর্তৃপক্ষের টানাপোড়েনের জেরেই বন্ধ হয়েছে স্কুল। বন্ধ হলো ব্যারাকপুরের শিউলি প্রাইমারি গার্লস স্কুল। 25 বছর ধরে গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে প্রাইমারি স্কুল বন্ধ হলো। 25 বছরের পুরনো প্রাইমারি স্কুল, কর্তৃপক্ষের টানাপোড়েনের জেরে বন্ধ হলো স্কুল। নোটিশে জানায় বেসরকারি স্কুল রাখতে পারবেন না তারা। 25 বছর ধরে গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে প্রাইমারি স্কুল। অভিভাবকরা কি বলছেন দেখুন। আমার বাচ্চা শিউলি গার্লসে পড়ে, এটা হচ্ছে নার্সারি আর প্রাইমারি স্কুল। আমার বাচ্চা এই 1 বছর হয়েছে ভর্তি হয়েছে। 1 বছরের মধ্যেই শুনছি যে বড় ম্যাডাম নোটিশ দিয়েছে যে এই স্কুলটা বন্ধ করে দিতে হবে 2 মাসের মধ্যে। এটা ম্যাডাম জানেন যে ম্যাডাম কেন বন্ধ করে দিতে চাইছেন, সেটা ম্যাডামের জানি না কেন বন্ধ করে দিতে চাইছেন। কিন্তু আমি এই স্কুলে নার্সারি থেকে পড়েছি ক্লাস 10 অবধি, আর তখন এরকম কোনো নিয়ম ছিল না। এটা অনেক দিনের স্কুল, 25 বছরের স্কুল, 2001 থেকে। তারপরে আমি এই স্কুলে নার্সারি থেকে পড়ছি। প্রতিনিধি শান্তনু আচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু, ঠিক কি কারণে এই শিউলি প্রাইমারি গার্লস স্কুল বন্ধ হয়ে গেল? দেখো, এখনো পর্যন্ত এই প্রাইমারি কেন স্কুল বন্ধ হলো সেটা পরিষ্কার ভাবে স্কুল কর্তৃপক্ষ কোন রকম ভাবে মুখ খুলতে নারাজ। যদিও শিউলি গার্লস স্কুলের পাশে একটি বেসরকারি প্রাইমারি স্কুল ছিল। তারপরে আজকে যখন সকালবেলা রীতিমতো স্টুডেন্টের বাড়ির লোক যায় এবং স্টুডেন্টরা যায়, তখন দেখে স্কুলের বাইরে নোটিশ লাগানো যে স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। যদিও এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোন রকম ভাবে মুখ খুলতে নারাজ, তারপরই বিক্ষোভে ফেটে পড়ে প্রায় 450 জন স্টুডেন্টের গার্জিয়ানরা। যদিও ঘটনাস্থলে শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ তিনি ঘটনাস্থলে আসে এবং তিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং আশ্বাস দেয় যে আগামী দিনে স্কুল খোলা হবে। কিন্তু এরকম বেসরকারি স্কুল, রানিং স্কুল, প্রায় 450 জন স্টুডেন্ট রয়েছে সেখানে, সেই স্কুল কিভাবে বন্ধ হয় সেটা এখনো পরিষ্কার না। যদিও ঘটনাস্থলে মোহনপুর থানা এবং স্কুল কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতের প্রধান তিনি কথাবার্তা বলেন এবং পরবর্তীকালে তিনি আশ্বাস দেন যে আগামী দিনে স্কুল খোলা হবে। ধন্যবাদ শান্তনু। পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন। যখন তৈরি হয় দুটো স্কুলই কিন্তু একসাথেই তৈরি হয়েছে, যেটা বয়স থেকে বার করেছে এখানে এসেছিল স্কুলটা গার্লসটা। তখনই আমাদের এখানে আমাদের এলাকার মানুষরা টাকা পয়সা দিয়ে জায়গা কেনা, মানে পেছন দিকটা কেনা হয়েছিল। টাকা কিনে আমরা ওখানে তাদের প্রত্যেকটা পাড়ার লোকের, প্রত্যেকটা আমাদের এলাকার লোকেদের সহযোগিতা কিন্তু স্কুলটা তৈরি হয়েছিল। এরপরেও দেখা যায় তখন কিন্তু আমাদের যারা কমিটি ছিল তারা বুঝিনি। কমিটির সময় স্কুলটা হাই স্কুলের নামে করেছে। একটা হাই স্কুল নিজস্ব পয়সায় সম্পত্তি কিনতে পারে না, কিন্তু সেই মুহূর্তে তারা ওইটা করে নেওয়ার পরে এরা কিন্তু বঞ্চিত হয়ে গেছে। আমাদের যারা প্রাইমারি স্কুল যারা ছিল নার্সারি বিভাগটা। নজর রাখবো রায়গঞ্জের খবরের দিকে, এবং যেমনটা জানা যাচ্ছে শিক্ষকদের অনিয়মিত যাতায়াত বিদ্যালয় এবং তারই প্রভাব পড়ছে বিদ্যালয়ের পঠন পাঠনে। বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছে। শিক্ষকদের অনিয়মিত যাতায়াতের প্রভাব পড়ছে পঠন পাঠনে। রায়গঞ্জের ঋষিপুর প্রাথমিক বিদ্যালয় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। প্রধান শিক্ষকের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা, বহিরাগতদের ডেকে হেনস্থার অভিযোগ আনছেন অভিভাবকেরা। চাঞ্চল্যকর অভিযোগ তাদের। কি বলছেন স্থানীয়রা দেখুন। ঠিক টাইম আসে না, তো এই নিয়ে আমরা গত 1 মাস ধরে ওদেরকে বলতেছি, তো ওরা টাইম নিয়েছিল, টাইম সেটা কমপ্লিট হয়ে গেছে। 7 দিন টাইম নিয়েছিল, 7 দিন কমপ্লিট হয়ে গেছে। ওই শুক্রবার দিন আমরা ঢুকছিলাম, সেই দিন হেড যে স্যার উনি আসে নাই, আসছিল তিলক। এবার তিলক যে নাম, উনি আসছে 11:53 স্কুলে গিয়ে মাস্টারদেরকে বললাম, তিলককে বললাম, আমি বললাম 11:53 যদি আপনি আসেন স্কুল শুরু হবে কয়টার সময়? তখন উনি কি করলো, আমাদের কিছু না বলে ও বললো এসআইআর চলছে। মুঝে এসআইআর তো এই কয়েকদিন ধরে আসলো, আগে তো এসআইআর ছিল না। আগে কেন এরকম হলো? আগেও তো ডেলি লেট হয়। ও বাইরের লোক ডেকে আনলো থার্ড পার্টিদেরকে। আমাদের প্রশ্ন এটাই, ওদেরকে স্যার মানে 12টার আগে একদম আসে না। আজকে আমরা মোটামুটি 3-4 বার মুখে কমপ্লেন করেছিলাম। মানিক স্যারকে, তিলক স্যারও ছিল, ওরা 7 দিন টাইম নিয়েছিল। মানে দীর্ঘদিন, মানে এই জিনিসটা ধরেন মোটামুটি কদিন ধরে যাচ্ছে, 4 বছর ধরে। এইবার তারপরে আমরা গত শুক্রবার আসছিলাম, শুক্রবার আসে আমি ছিলাম না, এরা ছিল, এরা আসে মানে তিলক স্যারকে বললো, তখন বাজে 10 কম, ও সঙ্গে সঙ্গে মোস্তাঙ্গে রাখছে।
মানে থার্ড পার্সনকে রাখছে আর কি। এবার ডাকে এদেরকে বলছে যে কি বা এরকম কেন করছিস তোরা। আমাদের একটাই বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নন্দদুলাল সরকার। নন্দদুলাল, যেমনটা জানা যাচ্ছে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, ঠিক কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো সাধারণত বলে রাখি যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিদ্রোহী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঋষিপুর প্রাথমিক বিদ্যালয়, এই ঋষিপুর প্রাথমিক বিদ্যালয়ের যে পড়ুয়ারা রয়েছে, তাদের যে অভিভাবকরা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সময় মতন কিন্তু স্কুলে আসেন না। যে ছাত্রছাত্রীরা আগে বিদ্যালয়ে চলে আসে সময় মতন চলে আসার পরেও কিন্তু সেখানে শিক্ষকদের কিন্তু দেখা মেলে না, এমনটা অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। এবং এই অভিযোগে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে তাকে কিন্তু জানানো হয়েছে, মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো শোনা হয়নি। কিন্তু তার পরবর্তীতে কিন্তু অভিভাবকরা গিয়ে কিন্তু সেখানে বিদ্যালয়ের গেটের সামনে কিন্তু সেখানে বাস দিয়ে কিন্তু রাস্তা বন্ধ করে, এবং পাশাপাশি স্কুলের শিক্ষকরা যখন দেরি করে আসেন তখনই কিন্তু তাদেরকে ঘরে ঢুকিয়ে কিন্তু সেখানে তালা আটকে দেন। এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো কিন্তু সেখানে কোনো উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। যাওয়ার পরে কিন্তু অভিভাবকদের সঙ্গে কিন্তু কথা বলে, অভিভাবকরা বারবার করে বলছেন যে এই যে ঘটনা স্কুলে যে দেরিতে আসে তার ফলে কিন্তু পড়ুয়াদের কিন্তু পড়াশোনা কিন্তু যথেষ্টই ক্ষতি হচ্ছে। এবং পাশাপাশি যখন অভিযোগ জানাতে গেলে পরে তখন কিন্তু আশেপাশের যেসব দুষ্কৃতীরা আসে তাদের সেই দুষ্কৃতীদেরকে নিয়ে এসে কিন্তু ভয় দেখানো হয় সেই অভিভাবকদের, এমনটা অভিযোগ তুলেন কিন্তু পড়ুয়ারা, যে পড়ুয়া থেকে শুরু করে এবং অভিভাবকেরা। এই ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে কিন্তু অভিভাবকদের সঙ্গে বসে কিন্তু মধ্যস্থতা করার পরে এই ঘটনা যাতে না হয় এমনটা কিন্তু দাবি জানিয়েছেন। আগামী দিনে যদি এ ধরনের ঘটনা ঘটে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের নামাতেও হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। ধন্যবাদ নন্দদুলাল। প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। তিলক বাবুকে সেদিনকে ওরা বলতে গেছিল যে আপনার দেরি করে আসার কারণ কি, তখন নাকি উনি বাইরে থেকে 2-4 জনকে ডেকে নিয়ে আসছে। সেটা আমাকে গ্রামবাসীরা আমাকে বলেছে। সেটা স্কুলের মধ্যে কি এরকম পারে? স্কুলের মধ্যে ডেকে আনতে পারে? এখন বাইরের কাউকে তো আমরা এই স্কুলে এন্টারটেন করি না, কারণ এই স্কুলের যারা গার্জিয়ান, বাচ্চাদের গার্জিয়ান এবং এখানকার যারা গ্রামবাসী, আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম করি এবং সবসময় তাদের অভাব অভিযোগ জানাবার জন্য আমরা বলি। অভিযোগটা করছে